মারিয়াভির ড্রেস মানেই হচ্ছে অসম্ভব সুন্দর, আর এইটার প্রাইস ছিল কত জানেন? ৬৫০০ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রুবাইয়া ফাতিমা তন্নি। তিশা মুস্তাকের মতো অসমবয়সী বিয়ে করে বরাবরই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন তিনি। এর পাশাপাশি তনি একজন সফল উদ্যোক্তা। অনলাইনে কাপড় ও কসমেটিক্স বিক্রি করতেন এই ইনফ্লুয়েন্সার। শুধু তাই নয়, নেট দুনিয়ার বাইরেও রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করতেন দেশীয় পণ্য। তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। গত ১৩ই মে সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় সানবিস বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হয় বিক্রেতা। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স দিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কি পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায়, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। যেহেতু তারা উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা থাকতে পারে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। এ ব্যাপারে আব্দুল জব্বার মন্ডল আরও বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। শুনানির জন্য মঙ্গলবার আবার ডাকা হয়েছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোরুমটি বন্ধ থাকবে। তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি তনি। ভালোবেসে বিয়ে করেন তার থেকে কয়েক দশক বড় একজন লোককে। এ ঘটনা সারা দেশব্যাপী আলোচিত ছিল। অনেকেই অভিযোগ করেন, তার বাবার বয়সী এই লোককে বিয়ে করেছিলেন শুধুমাত্র তার টাকা ও সম্পত্তির লোভে। এ কারণে তনিকে বুলিং এর শিকার হতে হয়েছে বারবার। তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের স্বপ্নের দিকে মনোযোগ দিয়েছেন তিনি। শুরু করেছেন কাপড় এবং কসমেটিক্সের ব্যবসা। শুরুতে অনলাইনে থাকলেও পরবর্তীতে ঢাকার বিভিন্ন শপিং মলে আউটলেট দিয়েছেন রুবাইয়াত ফাতেমা তনি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।